আজকে আমি রান্না করব কবুতরের মাংস। এটা খেতে খুবই মজা হয়। তো চলো শুরু করা যাক। ১ম এ একটা কড়াইতে আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা সুন্দর করে নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে। আমি এখানে হালকা ভাজি করেছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা, রসুন, মরিচ, হলুদ আর লবণ। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম। সুন্দর মতো কষাতে হবে যেন মসলার ঘ্রাণ না করে, মসলার যে একটা স্মেল হয় সেটা যেন না আসে। সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম। তত সময় পর্যন্ত কষাবো যত সময় পর্যন্ত না তেল বের হয়ে আসতেছে। সুন্দর করে কষানো হয়ে গেলে এখান থেকে আগে থেকে পরিষ্কার করে রাখা কবুতরের মাংসগুলো আমি সেখানে দিয়ে দিয়েছি। কবুতরের মাংসগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিবা। সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে রাখা কয়েকটা আলু দিয়ে দিব। কিছু আলু দিয়ে দেওয়ার পর আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। কারণ আলু আমার খেতে ভালো লাগে। তোমরা চাইলে একটু কমও দিতে পারো, কোনো সমস্যা নেই। আলু দিয়ে নাড়াচাড়া করে সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। আমি যেহেতু এটাকে মাখো, মাখো করে রান্না করব তাই আমি পানিটা একটু কম দিয়েছি। তোমরা ঝোল খেতে চাইলে পানি একটু বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই। সুন্দর মতো বলক উঠে আসার পর এখানে আমি ১ চামচ পরিমাণের গরম মসলা দিয়ে দিয়েছিলাম। এই কবুতরের মাংসটা যে খেতে এত মজা হয়, তোমাদের কার, কার কবুতরের মাংস পছন্দ আমাকে কমেন্ট করে জানাবা। দেখো ফাইনাল লুক এত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।